আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। সাইনাস রেসিপির একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে আমি পনির বিরিয়ানি রেসিপি তৈরি করে আপনাদেরকে দেখাবো। এর জন্য আমরা 250 গ্রাম পনির নিয়েছি। তাতে নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে ছিটিয়ে এইভাবে দিয়ে 15 মিনিটের মতো রেখে দেবো। পনিরটিকে কিন্তু নাড়াচাড়া করবো না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে একটি পাত্রে জল নিয়ে নিচ্ছি। জল ফুটে গেলে তাতে গোটা গরম মশলা সমস্ত, যেমন লং, এলাচ, দারচিনি, তেজপাতা এবং পরিমাপের একটু বেশি নুন দিতে হবে আর একটু সাদা তেল দিয়ে ফুটিয়ে দেবো। এরপরে 1 ঘন্টা জলে ভিজিয়ে রাখা চালকে ভালোভাবে ধুয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাত আমরা তৈরি করে নেবো। ভাতটি যখন 80% হয়ে যাবে তখন আমরা ভাতটি থেকে ফ্যান ঝরিয়ে নেব। এরপরে একটি কড়াই নেব। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচিকে হাতে করে ভেঙে ভেঙে ভালোভাবে দিয়ে দেবো, যাতে হাতে করে ভেঙে ভেঙে দিলে একটা থেকে একটা ছেড়ে যায় খুব সহজেই। এরপরে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ আমাদেরকে এইভাবে পেঁয়াজ কুচিগুলোকে নাড়াচাড়া করতে হবে। করে পেঁয়াজ কুচিগুলো দেখুন এইরকম লাল লাল হয়ে যাবে, তখন আমরা একটি জায়গায় তুলে নেব। একটি জায়গায় এবং সমস্ত পেঁয়াজ থেকে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে তেলটি থাকবে, তেলতে আমরা পনির দিয়ে দেবো। পনিরগুলি একে একে দেওয়ার পরে একে একে খুব সাবধানবশত দিতে হবে, না হলে কিন্তু একসাথে দিলে ভেঙে যাবে। এরপরে একটা একটা করে আমরা খুব সাবধানে আমি নাড়াচাড়া করে একটা একটা করে উল্টে নিচ্ছি। উভয় পিস ভালোভাবে ভেজে নিলাম। এইভাবে সমস্ত পনিরগুলি ভাজা হয়ে গেল। ভাজা হয়ে যাওয়ার পরে আমরা কড়াই নিলাম। কড়াইয়ে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা, এলাচ সমস্ত ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা সমস্ত কিছু দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এরপরে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলিকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। পেঁয়াজ কুচিগুলিকে তাড়াতাড়ি লাল হয়ে যাওয়ার জন্য, সফট হয়ে জন্য আমরা সামান্য লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আমরা আবার নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা পরিমাণ মতো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করলাম। সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে যখন এই আদা রসুনের গন্ধটা মরে যাবে, তখন তার মধ্যে আমরা দিয়ে দেবো, আমরা একটি টমেটোকে পিউরি করে রেখেছিলাম। সেই টমেটো পিউরিটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন এর থেকে তেলটা আলাদা উপরে ভেসে উঠবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো শাহি পানির মশলা দিয়ে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, কারণ এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে পনিরের কিন্তু টেস্টটাও খুব সুন্দর আসবে। কষানোর উপরে পনিরের তরকারির টেস্টটা নির্ভর করে। এভাবে সুন্দর করে কষিয়ে নিয়ে আমরা ভেজে রাখা পনিরগুলিকে দিয়ে আস্তে আস্তে আবার নাড়াচাড়া করে নেব। আস্তে আস্তে নাড়াচাড়া করার পরে আমরা এর মধ্যে উপর থেকে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। মনে হচ্ছিল লবণটা কম হবে, এটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। এরপরে আমি দিয়ে দেবো সমস্ত ধনেপাতা কুচিগুলিকে দিয়ে বেশ সাবধানবশত আস্তে নাড়াচাড়া করে ব্যাস আমাদের পনিরের তরকারিটি খুব রেডি হয়ে গেল। এরপরে আমি একটি পাত্রে দুধ জাল দিয়ে তাতে কেশর দিয়ে বেশ কিছুক্ষণ জাল দিয়ে দিলাম, যাতে কেশরের গন্ধটা বেরিয়ে যায়। এরপরে একটি পাত্রে আমরা ঘি দিয়ে তাতে ড্রাই ফ্রুটসগুলো ভেজে তুলে নিলাম এবং অবশিষ্ট ঘিটি রেখে দিলাম। এরপরে একটি কুকার নিলাম। কুকারে 1 লেয়ার আমরা ভাত দিয়ে দিলাম। সমস্ত ভাতকে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে তার উপরে আমরা পনিরের তরকারিটি সাজিয়ে দিলাম। পনিরের তরকারিটি সাজিয়ে দেওয়ার পরে এর উপরে আমরা খুব চারদিকে সাজিয়ে দিয়ে এর উপরে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ আর চিনির যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেইটি তার উপরে দিয়ে দিলাম আমরা সমস্ত ড্রাই ফ্রুটস আর ধনেপাতা, শাহি পানির মশলা আর বিরিয়ানি মশলা। এর উপরে আবার একটি ভাতের লেয়ার দিলাম। তার উপরে আবার আমরা অবশিষ্ট পনিরের তরকারিটি দিয়ে ভালোভাবে সাজিয়ে দিলাম। আর তার উপরে দিয়ে দিলাম সমস্ত রকম পেঁয়াজ আর চিনির যে বেরেস্তাটা ছিল সেইটা দিয়ে দিলাম। সেটা দিয়ে ভালোভাবে সাজিয়ে তার উপরে ড্রাই ফ্রুটস আর ধনেপাতা কুচি আর বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আবার অবশিষ্ট ভাতগুলি উপরে লেয়ারটিতে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পরে আমরা এর উপরে দিয়ে দেবো ধনেপাতা, পেঁয়াজ বেরেস্তা, সমস্ত রকম ড্রাই ফ্রুটসগুলি ভেজে রাখা আর দিয়ে অবশিষ্ট ঘিটি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কেশর দুধটি সমস্ত দিকে চাড়িয়ে দিয়ে দিলাম। দিয়ে প্রেসার কুকারটি বন্ধ করে দিলাম। গ্যাসের উপরে একটি তাওয়া বসিয়ে আমরা হাই ফ্লেমে 10 মিনিটের জন্য প্রেসার কুকারটি বসিয়ে দিলাম। তারপরে
5 মিনিট লো ফ্লেমে দিয়ে দেখুন কত সুন্দরভাবে ভাপ উঠে গেছে। আমাদের এই ডিম পার্সেল করার জন্য রেখে দিলাম। অবশিষ্ট আমরা আমাদের বাড়ির জন্য আর একটি পাত্রে আমি বেড়ে নেব বাড়িতে খাওয়ার জন্য। বাস হয়ে গেল দুর্দান্ত স্বাদে পনির বিরিয়ানি রেসিপি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক আর কমেন্ট করে দেবেন। আর সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। অসংখ্য